ফের ভিন রাজ্যে পশ্চিমবঙ্গে দুই পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। একদিকে ডিএমকে শাসিত তামিলনাড়ুতে মালদার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, আরেকদিকে এনডিএ শাসিত অন্ধ্রপ্রদেশের সেলাই কারখানায় দক্ষিণ চব্বিশ পরগনার উস্থির পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হল। হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজার এলাকার বাসিন্দা আলমগীর আলম 1.5 মাস আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, কাজের সূত্রে 9 দিন আগে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল আলমগীরের। মৃতের স্ত্রীর দাবি, স্বামী ট্রেনে ওঠার আগে শেষবারের মতো ফোন করেছিলেন তাকে। তারপর 8 দিন ধরে আর কোনো খোঁজ মিলছিল না। শেষ পর্যন্ত চেন্নাইতে রেল লাইন থেকে উদ্ধার হয় পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করা হয়ে থাকতে পারে, এমনই সন্দেহ পরিবারের। রাজ্যে কাজের অভাব, গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায়, সংসার চালায়। ট্রেনের মধ্যে ওর সাথে কি ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না। গত 7-8 দিন পরে তার মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। মুখের চেহারা দেখে যা মনে হচ্ছে পিছন থেকে ধাক্কা দিয়ে সেরকমই কনফার্ম মনে হচ্ছে। এই ইস্যুতে এখন একে অপরকে দুষ্টের তৃণমূল বিজেপি। টাকাট্রানি সরকার আসার পরে কি হলো, 15 বছর ধরে কি করছে, লুট চলছে, সন্ত্রাস চলছে, বেকারত্ব আরো বেড়ে গেছে। রাজ্যের মধ্যে কোনো কাজ নেই, তো কি করবে? ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। 100 দিনের কাজ বন্ধ করে শ্রমিকদের বিপাকে ফেলেছে বিজেপির সরকারই। যদি 100 দিনের কাজ চালু থাকতো তাহলে এই শ্রমিকরা বাংলা ছেড়ে ওই ভিন রাজ্যে যেত না। শোকের ছবি দক্ষিণ চব্বিশ পরগনার উস্থিতেও। রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর আলম লস্কর দর্জির কাজে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় গিয়েছিলেন। পরিবার সূত্রে দাবি, সেখানে কারখানা থেকে উদ্ধার হয় তার দেহ। তার বাড়ির এই যে অবস্থা তা দেখতেই পাচ্ছেন, একটা ভাঙাচোরা বাড়ি। তার বৃদ্ধ মা রয়েছেন, তার স্ত্রী এবং 2 কন্যা। অথই জলে এই মঞ্জুর আলমের পরিবার। মৃতের আত্মীয়দের দাবি, সেলাই কারখানায় চুরির বদনাম দিয়ে মারধর করে টাকা চাওয়া হয়েছিল মঞ্জুরের কাছে। রাত্রে নাকি ফোন করেছিল ওর বিবির কাছে যে আমাকে এরা মারধর করছে, আমি টাকা চাইছো, চুরির বদনামটা দিয়েছে নাকি। যেখানেই কাজ করছো তারাই। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর, তাদের তরফে অন্ধ্রপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিজিৎ চৌধুরী ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। বড় বড় চোখ, নরম মুখের আদল, এক্কেবারে যেন ছোটবেলার সেই পুতুল। এবার সরস্বতী পুজোয় প্রতিমার এটাই নতুন ট্রেন্ড। প্রযুক্তি আর কৃত্রিম মেধার যুগে তাল মিলিয়ে বদলেছেন বাগদেবীও। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। তাতেই গা ভাসিয়েছেন 8 থেকে 80। পটুয়াপাড়াতেও এই কিউট সরস্বতীর চাহিদা তুঙ্গে। এআই জোয়ারের জল এসে পৌঁছলো কলকাতার বিভিন্ন পটুয়াপাড়ায়। পটুয়াপাড়ার নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। চাহিদাও আছে, খুব চাহিদা আছে, আরো চাইছে। আমার তো এখান থেকে তো প্রায় 20 কাস্টমার ফিরে গেছে, বলছে টাকা দিচ্ছি বানিয়ে দিন, বা টাকা দিচ্ছি এটা দিন, 500 টাকা বেশি দিচ্ছি এটা দিয়ে দিন। সরস্বতী পুজো এসেই গেল, দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। দাম বেশি হলেও অধিকাংশ ক্রেতারই ঝোঁক এই কিউট সরস্বতীতে। যুগের সাথে তাল মিলিয়ে এআই একটা ব্যাপার এখন একটু চলছে। তার সাথে এবার কিছুটা মানে পুতুল ডল টাইপের কিউট সরস্বতী এই ডিমান্ডটা এখন খুব বেড়েছে ইদানিং। সেই এতেই তারা মানে যারা মানে ইয়াং ছেলে তারা এই ধরনের সরস্বতীটাই বেশিটাই পছন্দ করছেন। ভক্তি, রীতি, সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মিশেলে এই কিউট প্রতিমা এবার সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।